Everyone, welcome to my channel. ওই সময় আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। একটা ভাইয়া বিপদে পড়ছে, ওনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে ওনারা আমাদের এক ভাইয়ের গাড়িতে আসতেছে, হেল্প চাইলো। তো আমি গাড়ি স্টার্ট অফ নিউট্রালে, হ্যাঁ, এই যে ইঞ্জিন কিল সুইচ অফ করা, নিউট্রালে রেখে আমি চলে যাচ্ছি। থানসি যাচ্ছি, বেশি দূর নয় আর থানসি। তো আমি আজকে একটা টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার মতে এটা ইম্পর্ট্যান্ট। আমরা অনেকে বান্দরবান আসলে কোথায় থাকবো, কিভাবে থাকবো, কি ঘুরবো না ঘুরবো, মানে সিদ্ধান্তহীনতায় ভুগি, যেটা আমি নিজেও ভুগছি। তো ফাইনালি দেখলাম থানসি আসলে প্রথমত থানসি মেন সিটিতে ঢোকা ভালো। যদি বেশি দিন থাকতে চান, 2 দিন 3 দিন, সেক্ষেত্রে বা 4 দিন, তাহলে সোজা বগালেক চলে যাবেন। বগালেকে যে যে স্পটগুলো ঘোরার আছে এগুলো ঘুরবেন। বগালেকের আশেপাশে মোট কথা ওইদিকে যা আছে রোমা, ওইদিকে সবগুলো শেষ করবেন। দেন চলে আসবেন থানচিতে। থানচিতে এক রাত্র থাকবেন। থাকার পর তমাতঙ্গি, তারপর ওইদিকে কেওকরডাং, তারপর আরও অনেক কিছু আছে আশেপাশে, ঝর্ণা টর্ণা কয়েকটা আছে, এগুলো শেষ করবেন। এগুলো শেষ করার পরে চলে যাবেন তিন্দু। তিন্দু মাস্ট এক রাত্র কাটাবেন, কারণ নদীর পার, সাঙ্গু নদীটা আছে। সাঙ্গু নদীটা এক রাত্র ঘুরলেন, থাকলেন, রাত্রে এনজয় করলেন। তারপরের দিন আলীকদম, তারপর ডিম পাহাড়, এগুলা শেষ করে চাইলে মারাতাং থাকতে পারেন, চাইলে মেরিঞ্জা ভ্যালিতে থাকতে পারেন যদি 4 দিন হয়। আর যদি বলেন যে না ওইগুলোতে থাকবেন না, তাহলে চলে যেতে পারেন ওইগুলো ঘুরে দেখে। তবে তিন্দু, তিন্দু আর থানসি থাকার পরে অন্যান্য স্পটগুলা ভালো লাগবে না। এটা আমি 100 গ্যারান্টি দিলাম। 100 না, 99% দিলাম 100-এ। সো চেষ্টা করবেন এটা 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 আসলে এটা করলে মোটামুটি বান্দরবনের একটা সুন্দর বা মেন প্লেসগুলো ঘোরা যায়। আর যদি ডে ট্যুর হয় তাহলে বান্দরবন মেন সিটিতে ঢুকে চকরিতে বের হয়ে কক্সবাজার চলে যেতে পারবেন। থানসি হয়ে আলীকদম, ডিম্পার, এগুলো হয়। আর যদি চকরে ঢুকেন তাহলে বান্দরবন দিয়ে বের হয়ে যেতে পারবেন। যারা কক্সবাজার থেকে আসবেন ওদিকে বান্দরবন মেন সিটিতে বের হতে পারবেন। এটাই হলো সুবিধা। যাই হোক, এটা ছোট্ট একটা প্ল্যান বান্দরবন আসলে। আর বান্দরবন আসলে বাইক ছাড়া টোরে এসে কোনো প্রকার মজা নাই। বাইকে আসলেই ভালো, বাইকে আসলেই মজা। চেষ্টা করবেন যাদের বাইক আছে বাইক নিয়ে আসার জন্য। যদি পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা ভালো থাকে তাহলে বাইক স্টার্ট দিতে হবে আবার। তাহলে একটা ঝর্ণা, ছোট একটা ঝর্ণা নিয়ে আসবেন। আর যদি না থাকে বাইক, তাহলে কোনো বন্ধু বান্ধবের বাইক থাকলে পিলিয়ন হয়ে আসবেন, দুজনে শেয়ার করে রাইড করবেন। তবে বাইক নিয়ে আসলে ভালো হয়। আর যেমন এখন বর্ষার সিজন, ভালো লাগতেছে। তবে আজকে আমরা বৃষ্টি পাইনি, বৃষ্টি থাকলে অনেক। কি তো আপনাকে ব্রেক মারলেন? আহ শরীর ঢুলতেছে শুধু ঘুমে। এখনো তো হঠাৎ করে শরীর ঢুলান দিয়ে ফেলছে, মানে শরীরটা কেমন যেন একটা নাড়া দিয়ে উঠলো। তো ভাইয়া আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে শুধু একটা আমার মন্তব্য বা আমার মনের কথা বা একটা ইনফরমেশন বা একটা তথ্য, যে যাই বলেন না কেন, এটা দেওয়ার চেষ্টা করছি, এটা জানানোর চেষ্টা করছি। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অনেকে আসলে কই ঘুরবে, কোথা থাকবে, এটা নিয়ে খুব সিদ্ধান্তহীনতায় ভোগে। আর অনেকে আসলে নীলগিরি পর্যন্ত চলে যায়, আর চাঁদের গাড়িগুলো ভাড়া করে নিয়ে আসে, নীলগিরি পর্যন্ত এসেই চলে যায়। দুই দিক দিয়ে রাস্তা নামছে, যান একটা দিয়ে গেলে হয়েছে, যান যান একই। দুইটা রাস্তা দেখা একটু গেছে আর কি, নার্ভাস ফিল। এই কোনটা থেকে যাবো, রং সাইডে চলে আসলাম না তো, এটা নতুন করছে। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তারপর নোটিফিকেশন ডাউন করে দিবেন, যাতে করে আমার ভিডিও আপনাদের মাঝে পৌঁছাইতে পারি।
যদি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকে সেটা বলবেন, যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি বা ভুল হয়ে থাকে বা কোনো জিনিস আরেকটু আপগ্রেড করা লাগবে সেটা বলবেন, জানাবেন কমেন্টের মাধ্যমে। ইনশাল্লাহ আমি সেটার সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না, বা আমি অলওয়েজ ভিডিও করি না, কন্টেন্ট অলওয়েজ বানাই না, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা অনেক কম, অনেক কম। তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো একটু দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, যতটুকু বুঝি বা যতটুকু পারি অতটুকু দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আমার ক্যামেরার মডেলটা জিজ্ঞাসা করেন যে ভাইয়া ক্যামেরার মডেল কি। আমার ক্যামেরার মডেলটা হচ্ছে DJI Osmo Action 3। অথচ আমি হাই রেজুলেশনে বর্তমানে ভিডিও করতেছি না, 1080 30 fps ভিডিও করতেছি, কারণ আমার মেমোরি স্পেস কম, 128 GB, প্লাস আমার 4K ভিডিও এডিট করার মতো অপশন নেই। আর আর মেবি 1.5 মাসের মতো আছে, তারপর আমি 4K একটা ভিডিও এডিট করার একটা অপশন আমার কাছে আসতেছে। ইনশাল্লাহ এখন থেকে আমি 4K ভিডিও করব 1-1.5 মাস পর থেকে। আর সেগুলো এডিট মোটামুটি কালার গ্রেডিংটা একটু দিব, আহামরি না, জাস্ট যাতে সুন্দর লাগে বিষয়টা দেখতে বা একটা জিনিস দেখালে দেখতে। আর এটার স্টার্ট অফ হয়ে যাওয়ার ব্যায়ামটা এখনো যায় নাই। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই, অনেক লম্বা করে ফেলছি। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।